আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে কিছু কোক আনলাম, মিনি কোক আনলাম, কারণ আমার মিনি ফ্রিজ আছে। মিনি ফ্রিজে আমার কোক জুস না থাকলে ভালো লাগে না, এর জন্য সবসময় আমার কোক এনে সাজাই রাখি, কোক জুস এগুলো সাজাই রাখি। এখানে মিনি ফ্রিজটার ভিতরে কোকগুলো সাজাইলাম, সাজাইয়া তারপরে চলে গেলাম একটু ফ্ল্যাটে, যেখানে আমার কাজ হইতেছে। এটা বেশি না, আমার বাসায় থেকে 2টা ব্লক পরেই আমি আই ব্লকে থাকি, আর কে ব্লকে হয়েছে আমার ফ্ল্যাটটা। এখান থেকে আমি চলে গেলাম ফ্ল্যাটে উঠলাম, উঠে দেখতে আসছিলাম কী কাজ কাম হয়েছে, কারণ আমি বেশি যাই না, এখানে গরম। আমার যেহেতু হাই প্রেশার, এই জন্য আমি যাইতে পারি না, কাজকামও দেখতে পারি না, ভিডিও করতে পারি না। তাই অনেক দিন পরে গেছি, যাই দেখি আল্লাহর রহমতে কাজ অনেক হয়ে গেছে। আমার এই 1 তারিখে ওঠার কথা ছিল, কিন্তু আজকে আবার বললাম যে না, 1 তারিখ উঠবো না, পরের মাসে 1 তারিখ উঠবো, তাহলে রঙের গন্ধ টন্ধ সব চলে যাবে। এখানে দেখেন এই যে খাট বানাইতেছে, আর এখানে এটা হলো ড্রয়িং রুম। এখন কিছু কিছু দেখাচ্ছি, পরে আবার গুছাইয়া সাজানো হইলে, সব কাজ শেষ হইলে তারপরে দেখাবো। এটা ড্রয়িং রুমটা আমি এই কালারটা দিয়েছি, এটা সবই আমার মেয়ের পছন্দের কালার। এই যে মেন গেটের ওই পাশে জুতার বক্স দিয়েছে। আর হইলো এই যে ড্রয়িং রুমটা সাজানো হইলে দেখাবো। এটা এখন করতে আছে, এখনও পুরোপুরি কাজ হয় নাই, আরও 15 দিনের মতো লাগবো, 15-16 দিনের মতো লাগবো কাজ কাম হইতে। হওয়ার পরে দেখেন এখানে কী এখানে আমার হাজব্যান্ড আবার পর্দার লোক আনছে, পর্দার মাপ নিতেছে। এখানে চায়না থেকে আমি পর্দার কাপড় আনছি, কিন্তু এই কাপড় হইতেছে না, আরও অনেক কাপড় নাকি লাগবে। 2-2.5 লাখ কাপড় আনা হয়েছে, তাতেও নাকি হবে না, কি করব জানি না। পরে এখন দরজাটি বাদ দিয়ে আগে জানলাগুলো বানাবো, আবার চায়নাতে গেলে তখন আবার এইটা মিলাইয়া এই কালারটা আবার আনবে। দেখেন কীরকম হইলো জানাবেন। আল্লাহ।